২৪ ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে হংকংয়ের আবাসিক ভবনের ভয়াবহ আগুন। শেষ হয়েছে উদ্ধার অভিযানও। এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে, আহত অন্তত ৭৯ জন, এখনও নিখোঁজ শতাধিক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অবশেষে নিয়ন্ত্রণে এসেছে হংকংয়ের আবাসিক ভবনের ভয়াবহ আগুন। যে আগুন ২৪ ঘন্টারও বেশি সময় ধরে দাউ দাউ করে জ্বলছিল বৃহস্পতিবার সকাল থেকে। গুটিয়ে নেওয়া হচ্ছে উদ্ধার কার্যক্রম। এদিকে এখনও নিখোঁজ দেশটির শতাধিক নাগরিক। ভয়াবহ আগুনের তীব্র লেলিহান শিখায় যারা পড়েছেন তাদের কারো মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কেউ কেউ কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। আর যারা নিখোঁজ রয়েছেন তাদের কতজন আগুনে ছাই হয়েছেন এখনও তা নিশ্চিত না। বিবিসির প্রতিবেদন বলছে, নিখোঁজদের সন্ধানে এখনও অনেক স্বজনরা যোগাযোগ করছেন দমকল বাহিনীর সাথে, তবে কোনো আশানুরূপ তথ্য পাচ্ছেন না বেশিরভাগই। সময় বাড়ার সাথে সাথে তাদের আশাও ক্ষীণ হচ্ছে। যে তালিকায় আছে কারো বৃদ্ধ বাবা মা, কারো সন্তান, কারো বা প্রিয়জন, স্বামী স্ত্রী, আত্মীয় পরিজন। আমি এখানে ৩০ বছরেরও বেশি সময় ধরে আছি। আগুন লাগার পর আমার এক সহকর্মীর খোঁজ পাচ্ছি না। আমাদের আগুন নেভানোর কার্যক্রম প্রায় শেষের পথে। এরপরও আমরা ৭টি ভবনের সব ইউনিটে খোঁজ চালাবো, যাতে নিশ্চিত হতে পারি যে ভেতরে আর কেউ আটকে নেই। এদিকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কয়েকশো বাসিন্দাকে। অনেকে আশ্রয় নিয়েছেন কাছের শপিং মলে। যাদের মনে শঙ্কা শীঘ্রই ফেরা হচ্ছে না আগুনে ধ্বংসস্তূপে পরিণত বহুদিনের চিরচেনা বাসভবনে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, ভবনে নিম্নমানের জাল ও প্লাস্টিকের শীট ব্যবহারের ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে। সেই সাথে বাইরে থাকা বাঁশের মাচা আগুনকে আরও উস্কে দিয়েছে। এদিকে ভবনের বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার সময় বাজেনি ফায়ার অ্যালার্মও। এ ঘটনায় সংস্কার কাজের দায়িত্বে থাকা ৩ জনকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ, যাদের বিরুদ্ধে শুরু হয়েছে দুর্নীতির তদন্ত। নাসরিন নদী, চ্যানেল 24।